আপনি যদি অফবিট ভালোবাসেন এবং আপনার যদি এই ভুতুড়ে গল্পে আগ্রহ থাকে তাহলে ঘুরে আসতে পারেন কার্শিয়াংয়ে। দার্জিলিং থেকে 30 কিলোমিটার দূরে কার্শিয়াংয়ের ডাউ হিল স্টেশন। দার্জিলিং বা কার্শিয়াং থেকে সহজেই গাড়ি করে আসতে পারেন এখানে রয়েছে পাইন বন, ভিক্টোরিয়া বয়েজ এবং গার্লস স্কুল আর ওল্ড চ্যাপেল চার্চ। গা ছমছমে ভৌতিক পরিবেশ, ভূতের মতোই বড় বড় পায়ের বিশাল কাণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে বহু প্রাচীন পাইনের সারি। এমনিতেই সকালে আলো আসে না বনের মধ্যে, তার সাথে মেঘের আনাগোনায় কুয়াশাপূর্ণ হয়ে ওঠে এই বন। শোনা যায় কোনো কিশোরের মুন্ডহীন দেহকে অনেকেই বনের মধ্যে মিলিয়ে যেতে দেখেছেন। ডাউ হিলের আকাশে বাতাসে কান পাতলেই শোনা যায় সেই কাহিনী। কেউ কেউ আবার এক নারী মূর্তিকে কন্দনরত অবস্থায় এই বনের মাঝে ঘুরে বেড়াতে দেখেছে। অজানা এক ভয় মিশ্রিত ডাউ হিলে গিয়ে এখানকার সুউচ্চ পাইন গাছের সারি দেখে প্রথম দর্শনেই একরাশ মুগ্ধতা আমাকে আবেশ করল। তারপর তথাকথিত মিথ অনুযায়ী গ্লিচেরও সাথে পরিচিত হলাম। অনেকেই শুনেছি ডাউ হিলে এসে ফোনের নেটওয়ার্ক পান না, ফোন হঠাৎ ফুল চার্জ থাকতেও বন্ধ হয়ে গিয়ে আবার চালু হয়ে যায়। আমি এসব বিশ্বাস করিনি, কিন্তু দেখলাম এখানে প্রবেশ করতেই হঠাৎ আমার ফোনে ভিডিও করা যাচ্ছিল না, যদিও ভিডিও আগে থেকেই করতে করতে আসছিলাম। ভিডিওটা বন্ধ হয়ে হঠাৎ দেখলাম আপনা থেকেই একটা ইমার্জেন্সি কল হতে শুরু করলো। আমি সেটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলাম। এবার একটু যেন কেমন কেমন লাগছিল। যাই হোক, সেটা পাত্তা না দিয়ে আমরা গাড়ি করে এগিয়ে চললাম। এই যে পাশে যে সুন্দর বিল্ডিংটি দেখা যাচ্ছে, এটা হলো ভিক্টোরিয়া স্কুল। এটা গার্লস স্কুল। ওই যে পাশে দেখা যাচ্ছে কুখ্যাত সেই ডাউ হিল রোড। আমরা এখানে পরে যাব, আগে আমরা এগিয়ে চললাম ভিক্টোরিয়া বয়েজ স্কুলের দিকে এবং ওল্ড চ্যাপেল চার্চের দিকে। শুধু ডাউ হিলের ভুতুরে রাস্তা নয়, ভিক্টোরিয়া গার্লস আর বয়েজ স্কুল আর ওল্ড চ্যাপেল চার্চ নিয়েও ভৌতিক কাহিনী জড়িয়ে আছে। তবে এখন এই স্কুলগুলোয় আর চার্চে সাধারণের প্রবেশ নিষেধ, তাই বাইরে থেকেই ছবি তুলতে হয়। তবে পুরাতন চার্চটি বয়েজ স্কুলের ভেতরে থাকায় সেটিও এখন সাধারণের দর্শন থেকে বাদ পড়েছে। আগে এই চার্চের কাছে গিয়ে ভেতরে ঢুকতে না পেলেও বাইরে থেকে পর্যটকরা ছবি তুলে নিয়ে যেতে পারতেন। তবে আপনাদের জন্য চার্চের ফটো আমি নেট থেকে ডাউনলোড করে দিলাম। আমরা এবার ডাউ হিলের রাস্তার কাছে চলে এলাম। এখানে টিকিট কাটতে হলো। টিকিট নিল জনপ্রতি 20 টাকা।
এসে দেখলাম মানুষ এখানে ভয় পাওয়া তো দূর, বেশ মজা করে ছবি তুলছে। এখানে পাইন গাছের ফাঁকে ফাঁকে নানা ঘর, মূর্তি, বসার বেঞ্চ, সেলফি জোন বানিয়ে রাখা হয়েছে। যে যার ইচ্ছা মতো ফটো তুলছে, আমিও বা বাদ যাই কেন। আরো উঁচুতে রাস্তা ধরে যেখানে ফরেস্ট অফিসারদের বাংলো রয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করলাম না, অজানা এক আতঙ্কে। কারণ তখন প্রায় পড়ন্ত বেলা, বনে ঝুপ করে সন্ধ্যা নামে, আর এখানকার সেই ভৌতিক কাহিনী শুনে আর এগিয়ে যাওয়ার সাহস হলো না। কেন জানি মনে হচ্ছিল কেউ যেন আমাদের দূর থেকে দেখছে। শোনা যায় এই ডাউহিলের রাস্তায় অনেকে নাকি হারিয়ে গেছে আর ফিরে আসেনি। এইসব কাহিনী কতটা সত্যি জানা নেই, কিন্তু এখানে আসলে একটা নেগেটিভ এনার্জি ফিল হয়, কেমন যেন মনটা উদাস হয়ে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন।